নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার কৃষ্ণকালী মায়ের ভক্তগণ সব কেমন আছো? আমিও ভালো আছি। কৃষ্ণকালী মায়ের ভক্তরা সব নিশ্চয় ভালো আছো। আমি তোমাদের কাছে আবার এসেছি কিছু বলতে। তোমরা কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করছো তো? আমিও কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করি। হ্যাঁ, খুবই ভালো লাগে। তবে তোমাদের একটা কথা বলছি, শোনো বাবা, কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ অবশ্যই করবে, কিন্তু প্রত্যেকের ধরো একটা তো ইষ্ট দেবতা আছে। হ্যাঁ, সবারই আছে। নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই ডাকবে। হ্যাঁ, সেটাকে বলিনি যে ইষ্ট দেবতাকে ছেড়ে তোমরা অন্য তোমাদের বা আমার কৃষ্ণকালী মাকে জপ করো। আগে ইষ্ট দেবতা জপ করবে, নিজেদের ঘরের প্রত্যেকে যার যেমন ইষ্ট দেবতা আছে, তারপরে কৃষ্ণকালী মাকে ডাকবে, কৃষ্ণকালী মায়ের জপ করবে। এটাও তো একটা ঠাকুরের ইয়ে। হ্যাঁ, কৃষ্ণকালী মাও যা, আর ঘরের ইষ্ট দেবতা সব দেবতাই সমান। যেমন দেখো, জল, জলকে যেমন সবাই কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, তাই না? কেউ জল বলছে, কিন্তু সে একই তো জল তো বাবা। তাহলে কৃষ্ণকালী মায়ের মন্ত্র একটু জপ করবে। হ্যাঁ, আমিও করি। আর কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করে আমি খুব ভালো আছি, মনটা ভালো থাকে। আমি আমার ইষ্ট দেবতাকেও ভালোবাসি, বা ইষ্ট দেবতার নামও করি, আর কৃষ্ণকালী মায়ের নামও জপ করি। যখন সময় পাই তখন করি। এই চান করে একবার করলাম, রান্না করার পর একটু বসলাম, তখন করলাম। হ্যাঁ, আবার সন্ধ্যের দিকে সন্ধ্যা ফন্ধ্যে দিলাম, তখন একবার করলাম। এবার তোমরাও করবে। হ্যাঁ, নিজের ইষ্ট দেবতাকে জপ করে তারপরে কৃষ্ণকালী মাকে জপ করবে। কৃষ্ণকালী মাও যা, ঘরের ইষ্ট দেবতা সব দেবতা এটা সমান, তাই না? এবার এবার আমি কৃষ্ণকালী মায়ের মন্দির তো সবসময় যেতে পারি না, অনেকটা দূরও আছে। হ্যাঁ, আমার যেতে গেলে তোমার ধরো, হ্যাঁ, বাসে ট্রেনে, আমাদের তো বাসে ট্রেনের দরকার নেই, মোটর সাইকেলে গেলাম কি টোটোতে গেলাম। আমি তো বাসে ট্রেনের বা টোটোতে সেরকম যেতে পারি না বাবা। হ্যাঁ, যাই, মেয়ে জামাই আছে, মেয়ে জামাইয়ের সঙ্গে যায়, ওরা নিয়ে যায়। হ্যাঁ, মোটর সাইকেল করে গেলাম, ওরা ধরে ধরে নিয়ে গেল। হ্যাঁ, পুজো কিনে দেয় ওখানে। 50 টাকার ডালা আছে। হ্যাঁ, বাঁধা 50 টাকার ডালা, ওই ডালা কিনে পুজো দেবে। এবার ধরো লাইনও হয়, ভিড়ও হয়, সিস্টেমটাও তো খুব ভালো, কোনো অসুবিধা হবে না। সব মানে যত্ন সহকারে পুজো করায়। যত্ন সহকারে পুজো করে, লাইন মেনটেন করে। হ্যাঁ, তারপরে মা ধরো ত্রিশূল ছোঁয়ান, সবাইকে এক একে ত্রিশূল ছোঁয়ান। হ্যাঁ, ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। আমি বসে থাকি, অনেকটা বেশ বড় মাঠ আছে। তারপরে তোমার পুজোর দোকানও আছে, পুজো কেনার দোকান প্রচুর আছে। তারপরে তোমার ওই চা জল খাওয়ার দোকান আছে। তারপরে নিরামিষ ভাতের দোকান আছে, তোমরা নিরামিষ ভাত খেয়ে তোমরা মায়ের পুজো দিলে সেটাও হবে। তারপরে ধরো ওখানে রাত্রে কেউ গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকে, সকালবেলায় ভোরবেলায় লাইন দিল, যারা হয়তো দূর দূর থেকে আসে তারা লাইনটা দিল, বুঝলে বাবা? তো তোমরা একবার আসবে, এসে দেখবে। তারপরে ধরো আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির। হ্যাঁ, আমিও কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমার বন্ধুরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত। তারপরে আমাদের এখানে আরও অনেক মন্দির আছে, সর্বমঙ্গলা মন্দির, তারপরে তোমার দুর্লভ মায়ের মন্দির, মোটা শিবতলা, কঙ্কালীতলা, তারপরে কমলাকান্ত মায়ের মন্দির, অনেক মন্দির আছে। হ্যাঁ, একবার আসবে, এসে দেখে যাবে যে, হ্যাঁ, ঠাকুমাই বলো, দিদিমাই বলো, যাই বলো, বা তোমাদের বন্ধুই বলো, দেখে যাবে। বুঝতে পেরেছ? তারপরে আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইকও করে দিও বন্ধুরা। আমি জানি আমার বন্ধুরা করবে, তবু তোমাদের কাছে একবার অনুরোধ করে বললাম, একবার করে দেবে, কেমন বাবা? তারপরে আবার যখন যাব, হ্যাঁ, তখন আরও অনেক কিছু তোমার খবরাখবর দেবো। এবার ঘরে বসে থাকলে তো অত খবর পাবো না, তো ওখানে গেলাম, গিয়ে আবার খবরাখবর করলাম, তখন তোমাদের আবার বললাম। হ্যাঁ, আমার যেতেও ভাল লাগে, আর আমার কৃষ্ণকালী মায়ের ভক্ত বন্ধুদের কাছে বলতেও ভালো লাগে। হ্যাঁ, এবার তোমাদের কাছে বললেও মনটা শান্তি লাগে। আর তোমরা কৃষ্ণকালী মায়ের নামে জপ করবে। হ্যাঁ, 108 বার জপ করলে, ওইটা হচ্ছে 108 বার জপ করতে হয়। আর এমনি ধরো
তুমি যখন সময় পেলে একবার মায়ের নাম করলে, হ্যাঁ, তো 3 বার করো, হ্যাঁ, 11 বার করো, 21 বার করো, কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্ত্র যখন জপটা করছো তখন 108 বার করবে। বুঝতে পেরেছ? আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে ধরো যে যা আশা নিয়ে সেই আশা পূরণ হয়। মায়ের আশা পূরণ, মা আশাটা পূরণ করে। খালি হাতে এলে তুমি ভরা হাতে গেলে, কত দূর দূর থেকে আসে, বহু দূর দূর থেকে আসে। হ্যাঁ, ধরো কলকাতা, তারপর ধরো কলকাতার আশেপাশে, তারপরে গুজরাট, হ্যাঁ, মধ্যপ্রদেশ, তারপরে তোমার মেদিনীপুর, বনগাঁ, ওগুলো তো বটেই। এই ধারে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, ওসব থেকেও আসছে। তাহলে লোকে যদি উপকার নাই হবে তাহলে লোকে কেন আসবে বলো? উপকার হয় বলেই তো আসে, তাই না? এবার উপকার, ভালো উপকারই হয়। কতজনের কত অসুস্থ, হ্যাঁ, কেউই ধরো হচ্ছে, টিউমার হয়, হ্যাঁ, টিউমার ভালো হয়ে যাচ্ছে, টিউমার গলে যাচ্ছে। মায়ের জব করে টিউমার, ঘরে বসে মায়ের জব করেও টিউমার গলে যাচ্ছে। এবার ধরো সবাই তো আর দূর দূর থেকে বাবা আসতে পারে না, ঘরে বসে জব করবে। ঘরে বসে জব করলেও সেই জবে অনেক আছে, সেই জবেও তোমার মুক্তি আছে। ঠাকুরের নাম করা কিছুই না। ঠাকুরের নাম করতে কি, যখন তুমি সময় পাবে একটু সময় বার করে 108 বার জপটা করলে, সেটা 108 বার করলে। এবার ধরো তোমার যখন একটু বসে আছো যে মায়ের একটু নামটা করি, মায়ের নামটা করলে, হ্যাঁ, আর এটাই তো ধরো, এটাই তো একটা মায়ের একটা মহিমা। আর আমি এই মায়ের মহিমা প্রচার করার জন্যই আমার এই চ্যানেলটা খুলেছি, যে 5জন কৃষ্ণকালী মায়ের ভক্তকে বলবো, তারা আমার কৃষ্ণকালী মায়ের ভক্ত বন্ধুগণ আমার। আমিও কৃষ্ণকালী মায়ের ভক্ত, তোমরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত। এবার আমার বন্ধুদের যতটা পারলাম জানালাম। আমার তো সবসময় সব কথা বাবা মনে থাকে না, আমি ভুলে যাই। এটা বলবো বলবো ভাবি, আবার বলতে বলতে আমার খেয়াল থাকে না। আবার পরে যখন অন্য সময় বসে থাকি তখন মনে পড়ে যে এটা তো আমার বন্ধুদের বলা হলো না, তাহলে এটা তো বলতে হবে, আবার মনে পড়ে। এইভাবেই করি। তা বন্ধুরা, তাহলে তোমরা কি বলবার, তোমরা তাহলে আমার করবে, কথাগুলো তো শুনলে, কথাগুলো শুনে, হ্যাঁ, এবার তোমরা সেরকম করবে। আর যখন সময় পাবে একবার আসবে, আসার কোনো অসুবিধা নাই। তোমার মায়ের মন্দিরের সামনেই টোটো, মানে বাসে ট্রেনে করে এলে, বাসে ট্রেনে করে এসে, হ্যাঁ, টোটো করলে মায়ের মন্দিরের সামনেই টোটো, তোমাকে এক পা হাঁটতে হবে না। হ্যাঁ, এবার সবাই কি ধরো আমার মতন বয়স্ক মানুষ, হ্যাঁ, আমার 60-এর ওপরে বয়স হয়ে গেছে। এবার আমার মতো বয়স্ক, আমার বয়স্ক কৃষ্ণকালী মায়ের ভক্তরাও আসছে। এবার ধরো আমার ছোট ছোট বন্ধুরাও আসছে। এবার আমার কাছে তো সবাই ছোট, আমার কাছে বন্ধুরা সবাই ছোট। এবার আমার কৃষ্ণকালী মায়ের ভক্তরাও আছে, বড়রাও আছে, আমার থেকে বড় আছে, আমার থেকে ছোটও আছে। তো সবাই, তোমরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমিও কৃষ্ণকালী মায়ের ভক্ত। তো আমার খুব ভালো লাগে। আমার যদি কাছে হতো না, বা আমার যদি শরীরে সেরকম ক্ষমতা থাকতো বাবা, তাহলে আমি রোজ একবার করে যেতাম। এবার আমার তো রোজ যাওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, এবার আমার মেয়ে জামাই যখন আসে, ওরা তো বাইরে থাকে, হ্যাঁ, যখন ছুটি ছেটাতে আসে তখন আমাকে নিয়ে যায়, হ্যাঁ, নিয়ে যায়। লাইনে আমি তো দাঁড়াই না, ওরা লাইনে দাঁড়ায়, পুজো কিনে এনে দেয়। 50, আগে 100 টাকা 50 টাকা জ্বালা ছিল, এখন 50 টাকা জ্বালা মা ফিক্সড করে দিয়েছে। মঙ্গলা মা, ওখানে সেবিকা মা ফিক্সড করে দিয়েছে, মঙ্গলা মা। তা সেই 50 টাকার পুজো কিনে পুজো দেওয়া ভালো লাগে। এবার আমি তো একা যেতে পারি না, যখন ওরা আসে তখন আমাকে নিয়ে যায়। আর টোটোতে যে যাবো, আমিও বাবা টোটোতে ওঠানামা করতে পারি না, আর আমাকে বাড়ি থেকে তো একা যেতে দেবে না, বয়স্ক মানুষ। আর মেয়ে জামাই বলেছে একা যেতে হবে না, ওরা যখন আসে ওদের সঙ্গেই যায়। আমার জামাই মেয়ে খুব ভালো, তুলনা নাই। আমার জামাই তো খুবই ভালো, হ্যাঁ, সঙ্গে করে নিয়ে যাওয়া, ধরে ধরে নিয়ে যাওয়া, বসিয়ে দেওয়া খুব করে, খুব ভালো। মেয়ে জামাই আমার খুব ভালো, ওরা আমাকে করে বাবা। হ্যাঁ, আর তোমরা আমার বন্ধু, তোমরাও খুব ভালো। তোমাদেরকে আমি এই ভিডিওতে সব বলে দিচ্ছি, তোমরা শোনো, শুনে, হ্যাঁ, বলবে যে ঠাকুমায় বলো, দিদিমায় বলো, যাই বলো, যে কেমন লাগলো শুনতে। হ্যাঁ, একটু আমাকে সাবস্ক্রাইবটা করে দিও, তারপরে একটা লাইক করে দিও। লাইক করতে, সাবস্ক্রাইব করতে বাবা পয়সা লাগবে না,
হ্যাঁ করে দিও, তোমাদের কাছে আমার অনুরোধ। তারপরে আবার তোমাদের বিবেকে যেটা হয়, আমার তোমাদের কাছে জোরের কিছু নাই। ঠিক আছে বাবা? তাহলে হ্যাঁ, ভালো থেকো সবাই, সাবধানে থেকো আমার কৃষ্ণকালী মায়ের ভক্তরা, আমিও ভক্ত, তোমরাও ভক্ত, সাবধানে থেকো। হুম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে বন্ধুরা, আসছি, টাটা।